কামাখ্যা মন্দির। কামাখ্যা মন্দির হল ভারতের আসাম রাজ্যের গুয়াহাটি শহরের পশ্চিমাংশে নীলাচল পর্বতে অবস্থিত হিন্দু দেবী কামাখ্যার একটি মন্দির। এটি ৫১ শক্তিপীঠের অন্যতম। ৫১টি শক্তিপীঠের মধ্যে একটি এবং ৪টি আদিশক্তি পীঠগুলির মধ্যে কামাখ্যা মন্দিরটি বিশেষ কারণ দেবী সতীর গর্ভ এবং যোনি এখানে পড়েছিল এবং এইভাবে দেবী কামাখ্যাকে উর্বরতার দেবী বা রক্তক্ষরা দেবীও বলা হয়। এই মন্দির চত্বরে দশমহাবিদ্যার মন্দিরও আছে। গত বছর ১৫ই সেপ্টেম্বর আমি, আমার বাবা এবং আমার ছোট মামা মিলে আগরতলা থেকে আসামে অবস্থিত কামাখ্যা মন্দির দর্শন করতে গিয়েছিলাম। যদি প্রধান উৎসব বলি তাহলে তন্ত্র সাধনার কেন্দ্র হওয়ায় বার্ষিক আম্বুবচি মেলা অনুষ্ঠানে এখানে প্রচুর মানুষ আছেন। এছাড়াও বার্ষিক মনসা পুজো মহাসমারোহে আয়োজিত হয়। দুর্গাপূজা কামাখ্যা মন্দিরের একটি অন্যতম প্রধান উৎসব। আমাদের ওইদিন আগরতলা থেকে এই মন্দির প্রাঙ্গণে এসে পৌঁছতে সন্ধ্যা হয়ে গিয়েছিল। তার ফলে কিন্তু মেইন গর্ভগৃহ মন্দিরটি কিন্তু লাগিয়ে ফেলা হয়েছিল। তা কিন্তু সন্ধ্যার পরে আর খোলা হয় না। তার ফলে আমরা মেইন গর্ভগৃহ মন্দিরে যেতে পারিনি। কিন্তু সন্ধ্যার পরে আমরা হোটেলে ব্যাগ রেখে এসে কিন্তু মন্দির প্রাঙ্গণে এসে ধূপ মোমবাতি জ্বালিয়ে কিন্তু মন্দির প্রাঙ্গণে এসে মন্দির দর্শন করি এবং হাজারো ভক্তের সমাগমে কিন্তু মন্দির প্রাক্তন কিন্তু একদম জাঁকজমকপূর্ণ হয়ে উঠেছিল। মা যে সত্যি জাগ্রত তার জ্বলন্ত প্রমাণ কিন্তু আমরা দেখতে পেয়েছি। কামাখ্যা মন্দিরে ৪টি কক্ষ আছে, গর্ভগৃহ ও ৩টি মণ্ডপ। গর্ভগৃহটি পঞ্চরথ স্থাপত্যশৈলীতে নির্মিত। অন্যগুলির স্থাপত্য তেজপুরের সূর্য মন্দিরের সমতুল্য। এগুলিতে খাজুরাহো বা অন্যান্য মধ্য ভারতীয় মন্দিরের আদলে নির্মিত খোদাই চিত্র দেখা যায়। মন্দিরের চূড়াগুলি মৌচাকের মতো দেখতে। নিম্ন আসামের বহু মন্দিরে এই ধরনের চূড়া দেখা যায়। গর্ভগৃহটি আসলে ভূগর্ভস্থ একটি গুহা। এখানে কোনো মূর্তি নেই, শুধু একটি পাথরের সরু গর্ত দেখা যায়। গর্ভগৃহটি ছোট ও অন্ধকারাচ্ছন্ন। সরু খাড়াই সিঁড়ি পেরিয়ে এখানে পৌঁছাতে হয়। ভিতরে ঢালু পাথরের একটি খণ্ড আছে যেটি জুনি আকৃতি বিশিষ্ট। এটিতে প্রায় ১০ ইঞ্চি গভীর একটি গর্ত দেখা যায়। একটি ভূগর্ভস্থ প্রস্রবণের জল বেরিয়ে এই গর্তটি সবসময় ভর্তি রাখে। এই শিলাখণ্ডটি দেবী কামাখ্যা নামে পূজিত এবং দেবীর পীঠ হিসাবে প্রাচীনকালের মতো এখনও এই মন্দিরে বলি প্রথা প্রচলিত আছে। আমরা যেদিন গিয়েছিলাম সন্ধ্যার সময় একটি মহিষ দেখতে পেয়েছিলাম। এই মহিষটিকে কিন্তু মন্দিরের ভিতর নিয়ে যাওয়া হচ্ছিল। সম্ভবত পরের দিন এই মহিষটিকে এই মন্দিরে মায়ের জন্য বলি দেওয়া হবে। আমরা এই দৃশ্যটি আমাদের চোখের সামনে দেখতে পেয়েছি এবং ক্যামেরাতেও ধারণ করেছি। পরের দিন আমাদের আগরতলার উদ্দেশ্যে বিমান থাকায় আমরা রাত্রে সিদ্ধান্ত করি আমরা পরের দিন ভোরবেলা এসে লাইন ধরবো এবং মাকে সকাল, সকাল দর্শন করে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দেব। কারণ আমাদের দুপুর ১২ টার সময় গুয়াহাটি, আসাম থেকে আমাদের ফ্লাইট ছিল আগরতলার উদ্দেশ্যে। তার জন্য আমরা রাত্রেবেলা হোটেলে চলে যাই এবং প্ল্যান মতো আমরা পরের দিন সকালে ভোরবেলা আমরা কিন্তু ৩ টার সময় এসে মন্দিরের বাইরের গেটে আপনারা দেখতে পাচ্ছেন, আমরা কিন্তু লাইনে দাঁড়িয়ে কিন্তু অপেক্ষা করছিলাম কখন সকাল ৭ঃ০০ বাজবে, গেট খুলবে। এই লাইনে দাঁড়াতে, দাঁড়াতেই এখানে কমপক্ষে ৫০০ থেকে ৬০০ লোকের লাইন কিন্তু ২ ঘন্টার মধ্যে কিন্তু লম্বা হয়ে যায় এবং প্রচুর ভক্তের সমাগম শুধু মাকে একবার দেখার জন্য। ভিতরে ক্যামেরা অ্যালাউ করা হয়নি। তার জন্য আমরা কিন্তু ভিতরে কোনো ফটো তুলতে পারি না। ভিতরে মোবাইল নেওয়া নিষিদ্ধ। মোবাইল যদি কেউ নেয় তা সুইচ অফ করে রাখতে হবে। আর যদি কেউ ভিতরে মোবাইল নিয়ে ছবি তোলে তার জন্য কিন্তু ৳৫,০০০ জরিমানার বিভিন্ন জায়গায় সাইনবোর্ডও আমরা দেখতে পেয়েছি। সকাল ৭:৩০ টায় আমরা লাইনে ঢুকেছি। আমি জাস্ট একটা লাইনের ভিডিও করেছি। দেখুন কত বড় লাইন, ভিতরে এটা লাইন। এরপর ভিতরে তো আর মোবাইল ব্যবহার করা যায় না, সুইচ অফ করে রাখতে হয়। তার ফলে আমরা আর ছবি তুলতে পারিনি। কিন্তু মাকে ঠিকই দর্শন করেছি এবং মার গর্ভগৃহে আমরা প্রবেশ করতে পেরেছিলাম। জয় মা কামাখ্যা।